জামাতের আন্ডারগ্রাউন্ড বর্ণচোরা গুপ্তচর রাজনীতি কি বন্ধ হয়ে গেছিল বাংলাদেশ থেকে? আওয়ামী লীগ একজন করে, সে জান দিয়ে আওয়ামী লীগ করে, সততার রাজনীতির তৃণমূলে করে। সভ্য রাষ্ট্রের আইনকে মন মতো ইমোশন দিয়ে কিন্তু পরিচালনা করা যায় না, যেটা বাংলাদেশে ইমোশন দিয়ে পরিচালিত হয়ে আসে। হাদি বলে গেছে যে জুলাই আগস্টের চেতনা এনসিপি কুক্ষিগত করছে। আওয়ামী লীগের বিষয়ে আইনগতভাবে দেখা হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আজকে একটা বক্তব্যে তিনি বলেছেন। তাহসিন রিয়াদ যেটি বলছিলেন সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ, আওয়ামী লীগের যেই জিনিসগুলো দেখা হচ্ছে তারা নিষিদ্ধ থাকবে কিনা, তাদের ভবিষ্যৎ কি, অথবা তারা রাজনীতিতে সক্রিয় হবে কিনা, এই জিনিসটা কিভাবে হবে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে আইনগতভাবে, অর্থাৎ নিষিদ্ধ যেভাবে আছে অলরেডি সেভাবেই থাকবে। কিন্তু কোনো কোনো জায়গায় এনসিপি কিংবা জামায়াতের লোকজনের অভিযোগ হচ্ছে যে বিএনপি সেটাকে সুযোগ করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, এবং সেই কারণে তারা ওই আশকারা কিংবা সাহস অথবা সহযোগিতার কারণে আসলে তারা এইভাবে পারছে। দেখেন, এখানে কয়েকটা ব্যাপার, যে রাষ্ট্রকে যুদ্ধক্ষেত্র বানানো যাবে না প্রথমত, আমার যেটা অভিমত। আর প্রতিহিংসার বিচারও করা যাবে না, প্রকৃত ঘটনার প্রকৃতভাবে বিচার করতে হবে। এখন বিচার প্রক্রিয়া যাতে খুব সুষ্ঠু এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়, এবং যে যাদের বিচার হবে তারাও যাতে নিজেরাও বুঝতে পারে যে হ্যাঁ, বিচারটা খুবই সঠিক। যদিও মুখের তর্কের খাতিরে বলবে যে এটা বেঠিক বিচার। যুদ্ধক্ষেত্র বানাবেন মানে কি কারণে? এটা রাষ্ট্রকে আমি ধারাবাহিকভাবে আসতেছি, যেমন রাজপথ এবং সংসদ, আবার অপরাধের ধরন, আবার নিষিদ্ধ, কয়েকটা জিনিস আছে। আপনি রাজপথে যৌক্তিক দাবি নিয়ে আপনাকে যেতে হবে, সংসদে মানে সহাবস্থান এবং সহনশীল ভদ্রচিত ভাবে যে কোনো পক্ষ অবলম্বন ও বিরোধিতা করতে হবে। আপনি বিচার করবেন অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতে। এখন রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। এখন আওয়ামী লীগের ভোটাররা ভোট প্রদান তো নিষিদ্ধ না। আওয়ামী লীগের একজন যদি মনে করে আমি সমর্থক স্বতন্ত্রভাবে ইউনিয়ন পরিষদে নির্বাচন করব, আপনি কোনো আইনে তাকে কি বাধা দিতে পারবেন না। যদি বলে আমি উপজেলা নির্বাচন করবো, একজন প্রার্থী, একজন আওয়ামী লীগ যিনি করেন তার তো আইডি কার্ড নাই যে সে আওয়ামী লীগ করে, হ্যাঁ, আপনি বাধা দিতে পারবেন না। এখন কথার কথা, ধরেন এনসিপি তাহসিনরা বললো যে ও তো আওয়ামী লীগ, লিস্টেড ওর পোস্ট আছে, ওখানে উপজেলা চেয়ারম্যান করবে, ওখানে ইউনিয়ন পরিষদে দাঁড়াবে, ওখানে পৌরসভা দাঁড়াবে। তাইলে কি হলো? একটা অস্থিতিশীলতার দিকে যাচ্ছে, যে যুদ্ধক্ষেত্র নয়। আমি বললাম রাষ্ট্রকে যুদ্ধক্ষেত্র বানানো যাবে না, কারণ আইনের যে ব্যাপারটা, আইনের ব্যত্যয় প্রয়োগ এবং আইনে কাভার করে কতটুকু, এই বিষয়গুলা রাজনীতি যারা নেতৃত্ব দিচ্ছে সবাইকে বোঝার একটা বিষয় আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনেক অপছন্দ করতে পারি ব্যক্তিগতভাবে, কিন্তু আপনার কোনো কর্মকাণ্ডকে আমি অপছন্দ করতে পারছি না। আবার আপনার কর্মকাণ্ড আমি অপছন্দ করছি, সেই কারণে খারাপ কর্মকাণ্ডের কারণে আপনাকে আমি অপছন্দ করছি। কিন্তু আপনার আশেপাশে যারা আছে অনেকেই আপনার এই কর্মকাণ্ডের সাথে জড়িত না, তাহলে তো সেই আপনার দোষের অপরাধীর শিক্ষাটা তো আপনি তাকে দিতে পারেন না। আপনি ফর এক্সাম্পল জামাত ইসলামের কথা ধরেন, জামাত ইসলামের প্রতীক স্থগিত হয়েছে, তারপর নিষিদ্ধ হয়েছে রাজনীতি, ভোট তারা করতে পারে নাই, দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে পারে নাই, এরকম পরিস্থিতি উদ্ভব হয়েছে। এতে কি জামাতের আন্ডারগ্রাউন্ড বর্ণচোরা গুপ্তচর রাজনীতি কি বন্ধ হয়ে গেছিল বাংলাদেশ থেকে? ওই সুপ্ত গুপ্তভাবে দেখেন আওয়ামী লীগের ভিতরে থেকে কিন্তু তারা 15 বছর রাজনীতি করছে। এটা থেকে কি শিক্ষণীয়? এইখান থেকে শিক্ষণীয় হচ্ছে এটাই, যে আপনি একটা শক্তিকে নিষিদ্ধ, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ভিন্ন জিনিস। এটা কিন্তু অনেক ব্যাপকভাবে, এটা সারা পৃথিবীতে দেখতে হবে যে রাজনৈতিকভাবে নিষিদ্ধ, আর প্রকৃত অপরাধীর শাস্তি এবং বিচার খুব স্বচ্ছতার ভিত্তিতে, দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। যেমন আওয়ামী লীগ একজন করে, সে জান দিয়ে আওয়ামী লীগ করে, সততার রাজনীতির তৃণমূলে করে। তার উপজেলার চেয়ারম্যান, তাকে আপনি দাঁড়াতে বাধা দিতে পারবেন না, তাকে পৌরসভাতে বাধা দিতে পারবেন না। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন, কিন্তু তার অধিকারটাতে ধারণ করতে পারবেন না, কারণ সে কোনো ফৌজদারি আসামি না। আবার ভোটে দাঁড়াইছেন আজেহাল করে, তার উপর যদি আপনি একটা মিথ্যা মামলা প্রয়োগ করে চাপায় দেন, এটাও তো আইনের যথার্থ প্রয়োগ হবে না। সভ্য রাষ্ট্রের সংজ্ঞাটা হচ্ছে অনেক কঠিন, এবং সভ্য রাষ্ট্রের আইনকে মন মতো ইমোশন দিয়ে কিন্তু পরিচালনা করা যায় না, যেটা বাংলাদেশে ইমোশন দিয়ে পরিচালিত হয়ে আসে। মুক্তিযুদ্ধের চেতনা যেমন কুক্ষিগত করে, আবার হাদি বলে গেছে যে জুলাই আগস্টের চেতনা এনসিপি কুক্ষিগত করছে। তার অনেক বক্তৃতাতে আপনি এগুলো দেখবেন। এই জন্য আমাদের এই কুক্ষিগত থেকে বেরোয় আসতে হবে।